সকালবেলা একবার যারা এখানে আশ্রমের আছে তারা সকালবেলায় উঠে প্রার্থনা করে সেখানে। তারপর 10:30টার সময় একটা কৃষ্ণ নাম হয়, 10:30 থেকে 10:50, এবং 10:50-এর পরে আধ্যাত্মিক আলোচনাটা হয়। এই আধ্যাত্মিক আলোচনাটাই আমাদের মূল জিনিস। এবং আবার বিকেলবেলায়, এই সন্ধ্যাবেলায় কোনো জায়গায় 6টা, কোনো জায়গায় 6:30, যেখানে যেমন সুবিধা হয় সেই অনুযায়ী, যেমন এখন কোভিডের জন্য আমরা এখানে 6টা করে করছি, তো 6টার থেকে আমাদের এই সন্ধ্যা আরতি হয়। এই যে গুরুবন্দনা বৈদিক স্তোত্র শুনলেন, এই সন্ধ্যা আরতি, এবং তারপর আমাদের এই আলোচনাটা। আমাদের মূল কথাটা হচ্ছে যে প্রত্যেকের মধ্যেই সেই দেবত্ব আছে, মানুষই ভগবান, এটা ভগবানের কথা। মানে প্রত্যেকের মধ্যেই সেই দেবত্ব আছে, এবং বাস্তবিক ব্যাপার হচ্ছে যে মানুষই ভগবান। কিন্তু আমরা কি জানি? আমরা ঠিক এর বিপরীতটা জানি, যে আমি দুর্বল, আমি অসহায়, আমি কিছু করতে পারি না, আমার অনেক কিছুর প্রয়োজন, আমার প্রচুর অভাব, যেটা বাস্তবিক আমরা দেখি, যেটা আমাদের চোখে পড়ে। সেখানে বলছে যে এটা সত্য না, এটা এখন মনে হচ্ছে। এই আলোচনা শুনতে শুনতে ধীরে 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 আমরা আমাদের মধ্যে যে দেবত্বর ব্যাপারটা সেটা আমরা জানতে পারবো, এবং আমাদের মধ্যে যে দেবত্বটা সেটা পরিস্ফুট হতে থাকবে, সেটার অভিব্যক্তি হবে। এই যে নিজের মধ্যে যে দেবত্বের অভিব্যক্তি, বা নিজের মধ্যে যে পূর্ণত্ব, সেই পূর্ণত্বের অভিব্যক্তি, এটাই হচ্ছে এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যেখানে আপনারা এসেছেন তার লক্ষ্য। প্রত্যেকটা জায়গার একটা লক্ষ্য থাকে। তো এখন কথা হচ্ছে যে বেদান্ত বলতেই আমাদের মনে হয় খুব কঠিন জিনিস, তাই না? আমরা ধর্মকর্ম মানে কতটুকু জানি? বিশেষ করে গৃহস্থ হলে আমি বলবো যে আমার ধর্মকর্ম হচ্ছে ওই সকালবেলা একবার পুজো দিই, বিকেল সন্ধ্যাবেলা একবার পুজো দিই, বাস ওইটুকু, ওটুকুই আমার ধর্ম শুরু, ওটুকুতেই আমার ধর্ম শেষ। কেন? একটু বেশি কিছু করতে হলে ঘরবার ছাড়তে হবে, কারণ বেশি ধর্ম করতে গেলে সংসার ছেড়ে সন্ন্যাস নিতে হবে। কিন্তু সত্যি কথা তা নয়। কারণ আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, যে যাদের দেখছেন, এখন তো কোভিডের জন্য অনেকটা কম আসে, কারণ রেস্ট্রিকশন আছে, নাহলে আমাদের বেশিরভাগই হচ্ছে গৃহস্থ। আমাদের এখানে গৃহস্থ বা সন্ন্যাসটা বড় ব্যাপার না, আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা, এই জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, বা আমাদের এই আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে এখানকার বিষয়। যেমন আমাদের উপনিষদে বলছে যে আত্মনান বৃদ্ধি, যে সেই আত্মাকে জানো অথবা নিজেকে জানো। এই যে নিজেকে জানা, এই নিজেকে জানাই হচ্ছে আসল কথা। নিজেকে জানাও যা, ঈশ্বরকে জানাও একই। নিজেকে জানা, আত্মাকে জানা, ব্রহ্মকে জানা, ঈশ্বরকে জানা একই কথা। তাই এখানকার মূল ব্যাপার হচ্ছে নিজেকে জানা, ঈশ্বর লাভ, যাকে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি কথামৃত আমরা নিই, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা যদি নিই, আমরা দেখবো প্রায় প্রতিটি পেজেই একবার করে আসে যে কি, এবং মোটা মোটা হরফে লেখা থাকে, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা এর সাথে সাথে অনেক কাজ করি, আমাদের সেবামূলক বেশ কিছু কাজ আমরা করি সময় সময়, করলেও সেটা আমাদের উদ্দেশ্য না। কারণ কাউকেই আপনি সাহায্য করে শেষ করতে পারবেন। একজনকে সাহায্য করতে করতে আমি দামি হয়ে যাই, কিন্তু আরেকজন কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকে, কখন আবার উনি আসবেন এবং আমাকে কিছু দেবেন। তাই আমি দাতা হয়ে যাই, কিন্তু অজান্তেই আমি আরেকজনকে পরমভাবে কি করি? গ্রহিতা করে। তাই বলছে এইভাবে দিয়ে শেষ করা যাবে না, এইভাবে সাহায্য করে শেষ করা যাবে না। তাই স্বামীজি বলছেন অনেক রকমের দান আছে, অন্নদান যেটা দরকার, বিদ্যাদান, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই ধর্মদান। ধর্মদান মানে এই ধর্মের থেকে অন্য ধর্মে পরিবর্তিত নয়, এই যে নিজেকে জানো, বা তোমার মধ্যে যে তুমি যে সেই অনন্ত স্বরূপ, এই স্বরূপকে জানো, নিজেকে জানো, নিজের মধ্যে যে পূর্ণত্ব বা দেবত্ব আমাদের মধ্যে আগের থেকেই রয়েছে, বিদ্যমান, নিহিত আছে, সেটাকে জানো, সেটাকে আবিষ্কার করো, সেটাকে
অভিব্যক্ত করে। আর তখন যখন আমার মধ্যে এই শক্তি, এই দেবত্বের যখন আবির্ভাব হবে, তখন আমার আর অন্য কারো সাহায্যের তখন কোনো প্রয়োজন হবে না। শুধু তাই নয়, তখন আমি অন্যকে সাহায্য করতে পারি। তখন আমি অন্যকে সাহায্য। এখানে অনেকে এসেছে, আপনি একটু এদিকে যদি এসে বসেন একটু ভালো হয়, একটু এদিকটা এসে বসুন বা এইদিকেও এসে বসতে পারেন, যেমন সুবিধা। হ্যাঁ, এখানে বসুন, সুবিধা। তা আমাদের এখানে অনেকে এসেছে যারা একসময় বলেছে যে স্বামীজি, আমাদের এমন একটা অবস্থা ছিল যেখানে আমরা জীবনে এত আমরা হতাশ ছিলাম, এত মানে পর্যুদস্ত ছিলাম যে আমরা ঠিক করেছিলাম যে জীবন শেষ করে দেব, এবং মানসিক এবং সবভাবেই তৈরিও হচ্ছিলাম। কিন্তু তারপর হঠাৎ কোনো ক্রমে ভগবানের সাথে সম্পর্ক হয়ে যায়, বা আমাদের সাথে সম্পর্ক হয়ে যায়, বেদান্ত সোসাইটির সাথে সম্পর্ক হতে হতে আজকে সে নিজে শুধু একটা ভালো জীবন যাপন করছে না, সে অন্যদের সাহায্য করছে জীবন যাপন। তাই জানবেন, এই সাহায্যটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহায্য। কেন বলছে, হাজার হাজার বছরের অজ্ঞান অন্ধকার দূর করে এই জ্ঞান আলোকে নিয়ে যাওয়া বা এই জ্ঞানের উন্মেষ করা, এটা সর্বশ্রেষ্ঠ দান। কারণ তার তখন অন্য কোনো বস্তুর কোনো সাহায্য প্রয়োজন, তখন সে নিজেই, যেমন ভগবান বলছেন এক জায়গায় যে আমাদের যে সাধনা আছে, বাইরে দেখবেন ঘুরতে গেলেই গেটের ওখানে 12টা পয়েন্ট দেওয়া আছে সাধনা। সেখানে বলা হচ্ছে যে হতে হবে স্বনির্ভর। স্বনির্ভর স্বনির্ভর মানে এই না যে আমার চাকরি হবে। আমরা যেমন বলি না, একটা চাকরি পেলে ছেলেটা বা মেয়েটা স্বনির্ভর হয়ে গেল, তো চাকরি নির্ভর হচ্ছে, স্বনির্ভর হয়নি। এই যে এই করোনাতে অনেকেই যারা তথাকথিত স্বনির্ভর ছিল তাদের সব গেছে, তাই না? একটা বড় বাজে অবস্থা রয়েছে। কিন্তু যখন সে স্বনির্ভর হবে, তখন সে কিন্তু অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে থাকবে না, যে কবে কে আসবে আমাকে সাহায্য করবে, সেই দিকে তাকিয়ে থাকবে। সে নিজের সাহায্য নিজেই করবে, এবং শুধু তাই নয়, সে আরো 10 জনকে সাহায্য করবে। তা কোনটা বেটার? আমি একজনের দিকে তাকিয়ে থাকবো, সে কখন আসবে আমাকে সাহায্য করতে, নাকি আমি নিজে স্বাবলম্বী হব এবং আরো 10 জনকে আমি সাহায্য করতে? তাই বলছে হতে হবে স্বনির্ভর, এবং এই স্বনির্ভর হওয়ার উপায় হচ্ছে এই আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞান যখন হবে, তখনই আমরা স্বনির্ভর হব, তখনই আমরা স্বয়ং সম্পূর্ণ হব। তা আমাদের মনে হতে পারে যে এই জ্ঞানটা খুব কঠিন, এবং এই জ্ঞানটা গৃহস্থদের দ্বারা সম্ভব না, কারণ অনেক কিছু, অনেক ব্যাপার আছে। বেদান্ত এগুলো গৃহস্থদের সাবজেক্ট না। কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। এটা একটা জ্ঞান। জ্ঞান কারো একার হতে পারে, বা কোনো একটা সম্প্রদায়ের হতে পারে। যেমন কম্পিউটার মানে একটা জ্ঞান। সে কম্পিউটার জানে, মানে কি বুঝি, যে ওর একটা জ্ঞান আছে, কম্পিউটার কিভাবে চালাতে হয়, কম্পিউটারে সে অনেক কাজ করতে পারে। তো কম্পিউটারটা কারণ একার বস্তু নয়, ওটা যে কেউ শিখতে পারে, যে কোনো বয়সে শিখতে পারে, তাই না? যে কেউ শিখতে পারে, যে কোনো বয়সে শিখতে পারে, কারণ ওটা একটা জ্ঞান। কম্পিউটারের নলেজ, কম্পিউটার সায়েন্স জানে, বা কম্পিউটারের 6 মাসের কোর্স করেছে। ঠিক সেইভাবে এই বেদান্তটাও কিন্তু একটা জ্ঞান। তাই এটা যে কেউ করতে পারে, এবং এই অধিকারটা আমাদেরকে স্বামীজি দিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলছেন, বনের বেদান্তকে ঘরে ঘরে বলে। তাই বলেনি যে গৃহস্থ হবে না সন্ন্যাস হবে, যে বনের বেদান্তকে ঘরে ঘরে বলে। এবং ভগবান এই কথাটা শুনে, এই কথাটা স্বামীজির এই কথাটা পড়ে, এবং তার গুরু মহারাজের একটা আদেশ ছিল তার কাছে যে তোমার জীবন পরার্থ। তাই পরার্থে নিজেকে এত সুন্দরভাবে আর নিয়োজিত করা যায় না, এর চেয়ে সুন্দর করে নিজেকে উৎসর্গিত করা যায়। তা আমাদের এই যে
সন্দেহ যদি থাকে আমাদের যে আমরা সংসারী, আমাদের দ্বারা কি সম্ভব, সেখানে আমাদের যে শাস্ত্র আছে সেই শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র আছে জ্ঞান গীতা। আমরা এমনি গীতা বলতে শ্রীমদ্ ভগবত গীতা বুঝি, কিন্তু এই গীতার পরেও আরো অনেক গীতা আছে। তার মধ্যে একটা গীতা খুব নাম করা, যেমন শ্রী উদ্ধব গীতা, ওটা একটা গীতা, কৃষ্ণের শেষ উপদেশ উদ্ধব গীতা। ঠিক এরকমই একটা গীতা আছে যার নাম হচ্ছে ব্যাদ গীতা। ব্যাদ গীতা কি, যে একজন ব্যাদ এক ব্রাহ্মণকে শিক্ষা দিচ্ছে বেদান্ত শাস্ত্র, মানে যে মাংস বিক্রি করে সে শিক্ষা দিচ্ছে একজন ব্রাহ্মণ সন্তানকে, একজন ব্রহ্মচারীকে এই জ্ঞানের কথা, উপনিষদের। তাই এটা কিন্তু যে কেউ শিখতে পারে। কেন? এই ব্যাদ গীতা হচ্ছে উদাহরণ। আমরা যদি উপনিষদ দেখি, উপনিষদে আমরা দেখব যে যারাই এই জ্ঞানটা চর্চা করেছে প্রত্যেকে গৃহস্থ ছিল, তারা রাজাদের শেখাচ্ছে, তাই এটাকে রাজবিদ্যা বলে। তাই এই জ্ঞান আমরাও চর্চা করতে পারি, এবং ব্যাদ গীতা হচ্ছে এর প্রমাণ। ভগবানের যে বইটা থেকে পড়ছি সেটা হচ্ছে শ্রী ভগবান উবাচ, প্রথম খণ্ড, দুর্দিন থেকে শুরু। ভগবান বলছেন যে ধর্মবেদের গল্প আমরা জানি, হচ্ছে ব্যাদ গীতার যে ধর্মবেদ, ধর্মবেদের গল্প আমরা জানি। তিনি প্রতিদিন প্রাণী হত্যা করছেন, মাংস কাটছেন এবং সেই মাংস বিক্রিও করছেন। তিনি ব্রহ্মবিজ্ঞানী ছিলেন। ব্রহ্মবিজ্ঞানী মানে আরো অনেক উঁচু স্তরে, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবিজ্ঞান, অনেক উঁচু স্তরের জ্ঞানী তিনি। কিন্তু তার কাজ কি? তিনি তার জীবন ধারণ করার জন্য কি করছে? মাংস বিক্রি করছে। কিন্তু প্রকাণ্ড জ্ঞানী তিনি। কেন? তিনি একজন ব্রহ্মচারীকে এই উপনিষদের জ্ঞান তিনি দিচ্ছেন। তাই আমি কি করি এর সাথে আমার জ্ঞানের কোনো সম্পর্ক নেই। তিনি প্রতিদিন প্রাণী হত্যা করছেন, মাংস কাটছেন এবং সেই মাংস বিক্রিও করছেন। তিনি ব্রহ্মবিজ্ঞানী ছিলেন। তিনি ব্যাদ, ব্রাহ্মণকে ব্রহ্ম উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে ব্রহ্ম উপদেশ দিচ্ছেন, একজন ব্রাহ্মণকে। তাকে ব্রহ্ম উপদেশ দিচ্ছে কে দিচ্ছে? একজন ব্যাদ। আমরা যাদের কষাই বলি, যে মাংস কাটছে, মাংস বিক্রি। সুতরাং আমাদের দেশে এই তত্ত্ব আছে যে এটা কারো একচেটিয়া সম্পত্তি না, এটা প্রত্যেকে আলোচনা করতে পারে। সে গৃহস্থই হোক আর সন্ন্যাসী হোক, সে ব্যাধি হোক আর উচ্চ কোনো কুলের সে যদি জন্ম নেয়, তাতে কোনো কিছু আসে যায় না। কথাটা হচ্ছে সে কি আলোচনা করছে, সে কি ভাবছে, সে কি চিন্তা করছে, সে কি চর্চা করছে। তাই এই জ্ঞান প্রত্যেকের এই জ্ঞান। সুতরাং আমাদের দেশে এই তত্ত্ব আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা এই জিনিসগুলো জানি না, তাই না? ব্যাদ গীতার নাম আমরা শুনিনি, অনেকেই শুনি, কিন্তু এই ব্যাদ গীতা আমাদের দেশে। এবং স্বামীজি বলছেন যে জ্ঞান লাভ করার পর ব্যাদ গীতা পড়বে। জ্ঞান লাভ মানে এমনি জ্ঞান না, পড়াশোনার জ্ঞান না, ঈশ্বর লাভ করার পর বা আত্মজ্ঞান বা ব্রহ্মবিজ্ঞান হওয়ার পরে এইসব করো, কারণ কঠিন জিনিস, কিন্তু আছে। সুতরাং আমাদের দেশে এই তত্ত্ব আছে, সেই জন্য কর্মকে ঘৃণা করবার ব্যাপার। কোন কর্মই কিন্তু ছোট না, যেটা আমাদের দেশে হয়, তাই না? একটা সুইপার যদি রাস্তা রোজ পরিষ্কার করে, সে যদি আমার বাড়িতে ঢুকতে যায়, আমি তাকে দূর করে, কিন্তু সেই কিন্তু রাস্তাটাকে পরিষ্কার রাখে। দুদিন সে না আসলে রাস্তার অবস্থা কি হয় আমরা জানতে পারি। এবং রাস্তার অবস্থা কে করে? ও করে না, কিন্তু আমরা যারা নোংরা করছি তারা ভালো, আর যে পরিষ্কার করছে সে খারাপ, তাকে ছুবো না। হ্যাঁ, বৈজ্ঞানিক ভিত্তিতে হতে পারে যে তার ময়লা সে ঘাটছে, ঠিক আছে, সে সাবান টাবান দিয়ে হাতটা ধুয়ে তারপরে আসুক, কোনো ব্যাপার না। কিন্তু আমাদের তা না, ছোট জাতি,
আর আমরা যারা ময়লা করছি তারা মরে যাবে, আর যে পরিষ্কার করছে ময়লাগুলি সে ছোট জাতের হয়ে গেল কিভাবে? তাই বলছে আমরা কিন্তু এই জিনিসগুলোই জানি, সত্যটা কিন্তু অন্যরকম, আমাদের প্রকৃত জ্ঞানের। সেই জন্য কর্মকে ঘৃণা করবার ব্যাপার নেই। বিদেশে এই জিনিসগুলো হয়, কোনো কাজকে ছোট করে দেখে না, প্রত্যেকটা কাজ কাজ বাস। সেখানে বড় বড় লোকের ছেলেমেয়েরাও তাদের পকেট মানি আনার জন্য কি করছে, রেস্টুরেন্টে গিয়ে কাজ করছে, এখানে কাজ করছে, ওখানে কাজ করছে। আমাদের বাড়ির ছেলেরা রেস্টুরেন্টে কাজ করবে, প্লেট দেবে আর প্লেট নিয়ে গ্লাস নিয়ে যাবে, মানুষের ঢুকলে ওরে বাপ রে, তুই এটাও আসুন দবি অন্যে, এখানে কি আছে কাজ তো। কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের প্রকৃত জ্ঞানের অভাবের জন্যই আমরা এই ভেদগুলো করি। সে ব্যাগ কষাই জীব হত্যা করছে, কিন্তু সে ব্রহ্মবিজ্ঞান। তাই আমি কি কাজ করছি তার সাথে আমার জ্ঞানের কোনো সম্পর্ক নেই। সে ব্যাগ কষাই জীব হত্যা করছে, কিন্তু সে ব্রহ্মবিজ্ঞানী এবং ধর্মবেদের বেদ গীতা খুব নাম করা করছে। এই যে বেদ গীতা, বিবেকানন্দ বলছেন গীতা পড়ার পর বেদ গীতা পড়বে, মানে আগে গীতা পড়ে নাও শ্রীমদ্ ভগবত গীতা, তারপরে গিয়ে বেদ গীতা পড়বে। কেন? বেদ গীতা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বেদান্ত। যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকি, ভগবানকে পাই, তারা কিন্তু বীর ভক্ত। কি বলছেন ভগবান? যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকি, তার মানে ভগবানকে সংসারের মধ্যে থেকে ডাকা যায়। কি বলছে? যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকি, ভগবানকে পাই, তারা কিন্তু বীর ভক্ত। তার মানে সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকা যায় এবং পাওয়াও যায়। এবং বলছে যারা এটা করে তারা কেমন ভক্ত? বীর ভক্ত তারা। কেন বীর ভক্ত? বলছে তাদের 10 রকমের কাজ গুটিয়ে শেষ করে সামলে তারপরে ঈশ্বরকে ডাকে, তাই বলছে বীর ভক্ত। আমাদের কত বড় মানে সার্টিফিকেট দেওয়া আছে, কিন্তু আমরা সার্টিফিকেটটা গ্রহণই করি। লেখা আছে আমার নামে, কিন্তু আমি নিতেই যাইনি। যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকি, ভগবানকে পাই, তারা কিন্তু বীর ভক্ত। কেননা কাজটা খুব কঠিন। কেন বীর ভক্ত? যে কঠিন কাজ করে তাকেই তো বীর বলি আমরা, তাই তো? কাজটা কঠিন, আনডাউটেডলি। তাই সংসারে থেকে ঈশ্বরকে ডাকা সত্যি খুব কঠিন। এবং সেই জন্যই ঠাকুর বলে দিয়েছেন এরা বীর ভক্ত। কারা? যারা সংসারের থেকে ঈশ্বরকে ডাকছে। ঈশ্বরকে ডাকা মানে ঠিক ঠিক ভাবে ডাকা। বলছে তাকে ঠিকভাবে যদি একবার ডাকা যায়, একবার যদি ঠিক ঠিক ভাবে তাকে ডাকা যায় তাহলেই হবে, কিন্তু আন্তরিক। যেমন আজকেই গতকালও হয়েছে ব্যাপারটা। আজকে একজন, গতকালকেও সেই মহিলা এসছে ভগবানের কাছে, বিরাট ঘরে, তার দুই মেয়ে উচ্চশিক্ষিতা, তার স্বামীও খুব নাম করা, বেশ ভালো ঘরের, উচ্চশিক্ষিত, নিজেও উচ্চশিক্ষিত। তিনি এসে ভগবানকে, ভগবান তার বাড়িতে গেছে, ভগবান বাড়িতে যাওয়ার পরে খুব সুন্দরভাবে শ্রদ্ধার সাথে ভগবানকে পুজো করেছে রামরূপে, এবং সে বলছে যে আপনি আমার রাম। এবং করার পর যখন ভগবান চলে এসছে, কালকে ফোন করেছে, ফোন করে কাঁদছে, বলছে স্বামীজি ভগবান যে সোফাটাতে বসেছিলেন, হঠাৎ আমি সোফাটার দিকে তাকিয়ে দেখছি ভগবান তো নেই। আমি আমার বাড়ির চারিদিকে খুঁজে দেখছি ভগবান তো নেই, আমি তো থাকতে পারবো না। বলে তিনি বাচ্চাদের মতো, একজন বয়স্ক মহিলা বাচ্চাদের মতো লাগছে। এবং তার কান্না শুনে ভগবান আজকে বললেন তুমি এসো আমার সাথে, এসে তুমি ব্রেকফাস্ট করো। তিনি সকালবেলা চলে এসেছেন, এসে ভগবানকে দেখে তাকে প্রণাম করে তারপরে ব্রেকফাস্ট করলেন, ছিলেন। এবং তারপরেও আমাদেরকে সেই ঘটনা বলতে গিয়ে বাচ্চাদের মতো লাগছে, বাচ্চাদের মানে কাঁদতে কাঁদতে তার মানে সে খেতে পারছে না এরকম অবস্থা।
এই যেটা আন্তরিকভাবে, আন্তরিক ডাকটা হচ্ছে, তাকে যদি একবার ওইভাবে ডাকা যায় তাহলেই কিন্তু হয়ে গেল। ঘটা করে অনেকক্ষণ বসে পুজো করলাম, প্রয়োজন হয় না। কেন? মনটা কোথায় সেটা দেখতে হবে। ঘটা করে পুজো করছি আর দেখছি সবাই দেখছে তো, তাহলে পুজো হলো। পুজো এমন ভাবে করবো যে মন ঈশ্বরকেই, আর অন্য কোনো কিছুতে না। নারদের একবার অহংকার হয়েছে। কেন? যে ভগবানকে ভালোবাসতে বাসতে আবার অহংকার হয়, মানে আমার মতো ভক্ত। নারায়ণ বুঝেছে যে অহংকার হয়েছে, কারণ ভগবান সে। বোঝার পরে নারদ একবার জিজ্ঞাসাই করে ফেললো। নারায়ণ জানে যে এরকম একটা কিছু হবে, কারণ দেখছে যে অহংকার হয়েছে। তো বললো, প্রভু আপনার সবচেয়ে বড় ভক্তকে। এইবার নারদ ভাবছে যে নারায়ণ নারদের নাম নেবে। তা বলছে যে ওই যে অমুক গ্রামে দেখো একটা চাষা, ও হচ্ছে আমার ভক্ত। নারদ একটু অবাক হলো, বলছে তাই? বলছে হ্যাঁ। বলে দেখে আসো। সে ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে সকালে উঠে চাষা স্নান টান করে খাওয়া দাওয়া করে সে বেরিয়ে গেল, লাঙল নিয়ে গরু নিয়ে চাষ করছে, সারাদিন চাষ করছে। কোনোখানে কোনো কৃষ্ণের নাম বা কোনো ভগবানের নাম নেই। করতে করতে দিন গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল হলো, সন্ধ্যা হলো, সে বাড়িতে এলো, এসে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাচ্ছে তার আগে 3 বার কৃষ্ণের নাম নিয়ে বাস ঘুমিয়ে পড়লো। না বললে কি, আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি, আর এর দিনে 3 বার শুধু নাম করলো, আর এ নাকি আমার চেয়ে বড় ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। ভক্তদেরও কিন্তু এই অহংকারটা আসে। তা সে ফিরে গেল নারায়ণের কাছে, বলছে কি দেখলে? বলছে প্রভু এটা কি হলো? বলছে কেন? বলছে ও সারাদিনে সমস্ত কাজ করলো সংসারে, আপনার নাম শুধু রাত্রিবেলায় ঘুরোনোর সময় 3 বার নিল বাস, আর উনি নাকি আপনার শ্রেষ্ঠ ভক্ত। নারায়ণ বললো, ঠিক আছে তুমি একটা কাজ করো না, বাদ দাও, তুমি একটা কাজ করো, তুমি এই একটা বাটির মধ্যে তেল নাও, তা তেল নিয়ে বলছে তুমি এই জায়গাটাকে ঘুরে আসো, এবং বাটিতে যতটা তেল, একদম মানে একদম ভর্তি তেল, 1 ফোঁটা দিলে পড়ে যাবে। তা বলছে যে তুমি এই জায়গাটা ঘুরে আসো, ছোট্ট একটা জায়গা দিয়েছি, যে এই জায়গাটা তুমি একটু ঘুরে আসো, শুধু একটা জিনিস চিন্তা রাখবে, খেয়াল রাখবে, যেন 1 ফোঁটা তেলও মাটিতে না, বাটির থেকে যেন না। নারদ বলতে এবার এমন কি বাটিতে তেল নেবো, 1 ফোঁটা তেল পড়বে না, বাটি থেকে হয়ে গেল। সে বাটির মধ্যে তেল নিয়েছে, ভরে একদম নিয়ে খুব সতর্কে সন্তর্পণে, যেন 1 ফোঁটা তেল না পড়ে, সে ওটার দিকে তাকাতে 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 পুরো জায়গাটা ঘুরে আবার নারায়ণের কাছে এসছে। যখন এসছে খুব খুশি, কেন? প্রভু যা বলেছে তাই করেছে। তো বলছে নারদ করেছো? বলছে বলে পুরোটা ঘুরেছো? বলছে 1 ফোঁটা তেল পড়েনি? বলছে না প্রভু, 1 ফোঁটা তেল পড়েনি, আপনি বলেছেন 1 ফোঁটাও যেন না পড়ে, 1 ফোঁটা তেলও পড়ে। বলছে আচ্ছা নারদ, সে তো বুঝলাম, কিন্তু একটা কথা বলো তো। বলছে এর মধ্যে আমার নাম কয়বার নিয়েছে? বলছে প্রভু আপনার নাম তো আমি নিতেই পারিনি, আমার তো পুরো মন তেলের দিকে ছিল। বলছে তাহলে তুমি চিন্তা করো, যার পুরো সংসার আছে, সে সংসারের মধ্যে থেকে শোয়ার সময় 3 বার আমার নাম নিয়েছে, বলে কি বড়। তাই বলছে ঠাকুরের কথা, এবং সেই জন্যই ঠাকুর বলে দিয়েছেন এরা বীর ভক্ত, কারণ এদের মধ্যে বীরত্ব না থাকলে, জেদ না থাকলে করতে পারবে। জেদ থাকতে হবে। জেদ কি? যে আমি পাবই, আমাকে পেতে হবে, এটা হচ্ছে জেদ। বলছে কি, যে আমাকে পেতেই হবে, ঈশ্বরকে পেতেই হবে। এই জেদ যদি থাকে তাহলে কিন্তু সব হবে। যেমন বলছে ভক্তি, ভক্তিরও 3 রকম। বলছে সত্যপ্রধান ভক্তি, রজপ্রধান ভক্তি, আর তম ভক্তি। ঠাকুর বলছেন যে তম ভক্তিরও প্রয়োজন হয়। তম ভক্তিটা কেমন?
তমভক্তি হচ্ছে ডাকাতের মতো, ডাকাতরা যেমন যখন ডাকাতি করে হারে রে 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 করে একদম আসে, বলছে ঠিক সেইভাবে যে কি মা দেখা দিবি না গলা কেটবো নিজে, যেটা ঠাকুর করেছে যে মা দেখা দিবি না গলায় ছুরি দেবে, ওই হচ্ছে যে দেখা দিবি না মানে দিতেই হবে। এই হচ্ছে ভক্তির তম, এবং ভক্তির তম বলছে প্রয়োজন। এই যে জেদ কি, এদের মধ্যে বীরত্ব না থাকলে, জেদ না থাকলে করতে পারবে না। এই জেদ হচ্ছে এই ভক্তির তম, যে দিতেই হবে উত্তর। আমি তোমাকে ডাকছি, তুমি উত্তর দেবে না কিভাবে হয়, এই যে জেদ, এটা বলছে এটা থাকতে হবে। ডেফিনেটলি আমি বীর পুরুষ, ভগবান বলছেন কি, বলছে ডেফিনেটলি আমি বীর পুরুষ। কেন বীর পুরুষ? আমি সংসারে থেকে তাকে পেয়েছি। তাই কিন্তু আমাদের মুশকিল হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে, কাউকে যদি বলা হয় যে জানেন তো উনি না খুব ঈশ্বর, সংসারে থেকে আবার ঈশ্বর ঈশ্বর, মানে প্রথম ভাবনাটাই হচ্ছে যে ঈশ্বর ঈশ্বর করবে তাকে সব ছেড়ে বনে যেতে হবে, তাকে সব ছেড়ে কোনো গুহায় বা বনে বা হিমালয়ে যেতে হবে, তাহলে ঠিক আছে। সংসারে থেকে ঈশ্বর হয় না। কিন্তু ঠাকুর কিন্তু বলছেন যে যারা সংসারে থেকে যারা ঈশ্বর লাভ করে বা ঈশ্বরকে ডাকে তারা বীর পুরুষ। তার মানে সংসারে থেকে ঈশ্বর লাভ করা যায়, সম্ভব। ঠাকুর বলছেন, তা কোনটা ঠিক? ঠাকুরের কথা ঠিক না আমার পাশের বাড়ির কথা ঠিক? কিন্তু আমরা এগুলোই জানি। ডেফিনেটলি আমি বীর পুরুষ। আমাকে মালিগাঁওতে প্রচুর লোক বলেছে উনি হিমালয়ে যান না কেন। মানে আপনি ধর্ম ধর্ম করছেন, আপনি ঈশ্বর ঈশ্বর করছেন, হিমালয়ে চলে যান, সংসারে থাকছেন কেন? কেন কোথাও কি বলেছে হিমালয়ে যেতে হবে? ঠাকুর একবারও বলেছে, স্বামীজি একবারও বলেছে, আমাদের মহাপুরুষরা একবারও বলেছে, উপনিষদে একবারও বলেছে? বলেনি। তা আমি কেন তোমার কথা শুনবো যে আমি হিমালয়ে যাব? ঘরে বসে যদি তাকে একান্তভাবে ডেকে, তাকে যদি ঐকান্তিকভাবে এবং তাকে নিষ্ঠা সহকারে ডেকে তাকে যদি পাওয়া যেতে পারে, তাহলে আমি অন্য কোথাও যাবো কেন? প্রয়োজন নেই। ডেফিনেটলি আমি বীর পুরুষ। আমাকে মালিগাঁওতে প্রচুর লোকে বলেছে উনি হিমালয়ে যান না কেন। মানে আমরা সবকিছুরই অল্প অল্প জেনে বাস ওটা নিয়েই মাদক করি, সবকিছুরই অল্প অল্প জানে নিয়ে ওটা নিয়ে এমন ভাব দেখায় যে আমি পুরোটা জানি। ঠাকুর আবার কি, সংসারে থেকে হয় কোনদিনও হিমালয়ে যেতে হবে, তো ঠাকুর বলছেন সংসারে থেকে। ডেফিনেটলি আমি বীর পুরুষ। আমি মালিগাঁওতে প্রচুর, আমাকে মালিগাঁওতে প্রচুর লোকে বলেছে উনি হিমালয়ে যান না কেন। আমি বলেছি কেন আমি হিমালয়ে যাব, কেন আমি হিমালয়ে যাব? ঘরেই তাকে পেয়েছি। তা ঘরে বসে যদি তাকে পেয়ে থাকি, আমি যখন ঘরে বসেই তাকে পেয়েছি, তাহলে আমি হিমালয়ে যাবো কেন? আমার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ যেতে পারি, হিমালয় ঘুরতে যেতে পারি, তাকে ডাকার জন্য না। কেন? তাকে আমি বাড়িতে বসে ডেকেই পেয়েছি। কেন আমি হিমালয়ে যাব? ঘরেই তাকে পেয়েছি। এই যে এই খাটের মধ্যে আমার নির্বিকল্প সমাধি হয়েছে, যে খাটে বসে ভগবান এই কথাগুলো বলছিলেন, বলছে এই খাটে বসে আমার নির্বিকল্প সমাধি হয়েছে। তা আমি কেন ঈশ্বরকে ডাকতে, ঈশ্বরকে পেতে আমি হিমালয়ে যাব? কেন আমি সবকিছু ছেড়ে বনে জঙ্গলে যাব? প্রয়োজন নেই আমার। এই যে এই খাটের মধ্যে বসেই নির্বিকল্প সমাধি হয়েছে, যার ফলে এই খাটটা আমি নিয়ে এসেছি। এই যে যার ফলে এই খাটটা আমি নিয়ে এসেছি, এতেই আমি ঘুমিয়েছি, এতেই আমার ধ্যান ধারণা সমাধি। এটা মালিগাঁও থেকে আমি টেনে নিয়ে এসেছি। কেন? এটা আমার স্মৃতি। বলছে আমি মালিগাঁও থেকে টেনে নিয়ে এসেছি কলকাতা। কেন? বলছে এটা আমার স্মৃতি। এবং ভগবানের সব জিনিসগুলো একটু অন্যরকম। কেমন? বলছে তিনি কনভেনশনাল কোনো কিছু করেন, কনভেনশনাল কোনো কিছু নেই। বাড়িতে বসে তাকে ডাকবো, বাড়িতে বসেই তাকে ডাকবো। যখন ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন তখন একদম পরিষ্কার বললেন যে ঠাকুর আমি তোমার জন্য খাটতে পারবো না। কেন? সব জায়গায় গেছি, প্রচুর খেটেছি, ঠকেছি, তুমি শেষ আমার সম্বল। তুমিও যদি ঠকাও তাহলে আমি কোথাও আর আমার যাওয়ার জায়গা নেই। তাই খাটবো না আমি,
তোমাকে যা বোঝানোর সহজে বোঝাতে হবে। এবং সত্যি সত্যি ঠাকুর তাকে সহজেই বুঝিয়েছে। তাই ভগবান বলছে যে আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, যার ফলে এই খাটটা আমি নিয়ে এসেছি, এতেই আমি ঘুমিয়েছি, এতেই আমার ধ্যান ধারণা সমাধি, এটা মালিগাঁও থেকে আমি টেনে নিয়ে এসেছি। কেন? এটা আমার স্মৃতি। আমি মরে যাওয়ার পর এতে ফুল বেলপাতা চড়াবে, এর মধ্যে আমার সব কিছু, এইটুকুর বেশি আমার জায়গা লাগেনি। ভগবান যেমন বলেন, ওই দেখ এই মায়ের বাড়ি এখন হয়েছে, কিন্তু আমার যখন সমাধি হয়েছে তখন ভগবান যখন কলকাতায় আসতেন, আমরা জানি যে সেই সময় ভগবানের রোজ ব্রেকফাস্টের পর ভগবানের সমাধি হতো। এখন যা অবস্থা, সেখানে তাকে আলাদা করে আর সমাধির কোনো প্রয়োজন করতে হয় না, কারণ কোনটা সমাধি কোনটা জাগ্রত সেই অবস্থার মধ্যে আর কোনো ফারাক নেই। ভগবান একটা কথা বলেন যে খিচুড়িতে যেমন কোনটা চাল কোনটা ডাল বোঝা যায় না, কিছু খিচুড়ি থাকে না গলে যায় একদম, কোনটা চাল কোনটা ডাল বোঝা যায় না। ঝুড়ো খিচুড়ি না, এমনি যে এটা জল জল খিচুড়ি হয় ওটাতে যেমন বোঝা যায় না, ওই যে ঠিক সেইভাবে এখন কোনটা জাগ্রত কোনটা সমাধি সেটা বোঝার উপায় নেই। কিন্তু সেই সময় আমি বলছি 90s কথা, 89, 90 সবের কথা, যে ভগবানের রোজ সমাধি হতো ব্রেকফাস্টের পর, এবং ভগবান খাওয়া দাওয়া করে ভেতরে চলে যেত, এবং তখন কাউকে অ্যালাউ করত। গুরুমা বলে দিত সমাধিতে আছে, আমরা বাইরে বসে। ভগবান উঠতেন, ওই অবস্থায় মাঝে মাঝে দেখতাম টলতে টলতে উঠছে, মানে বডির ব্যালেন্স নেই ওইভাবে, তারপরে এসে আমাদের সাথে কথা বলতেন। তা যখন তিনি এখানেও আসতেন তখন ওই খাওয়া দাওয়ার পরে ওই সমাধিটা হতো। তো ভগবান বলছে, দেখ আমার তো ভাঙা বাড়িতেই সমাধি হয়েছে, এই মায়ের বাড়িতে আর তো আমার সমাধি হয়নি। এখন যে মায়ের বাড়ি আমরা দেখছি, পুরোনো যে মায়ের বাড়ি ভাঙা জল উঠত, সেই মায়ের বাড়িতেই তো আর সমাধি হয়েছে। আমি সেদিনই বলছিলাম যে আগে যখন, এখন এই যে মাঝখানে কিছুদিন খুব বৃষ্টি হলো পরপর, তা বলছিলাম যে তখন আমি মায়ের বাড়িতে, তখন এই নতুন বিল্ডিংটা হয়নি, বৃষ্টি হলেই জল উঠতো, নিচের থেকে জল উঠতো। ভগবান এসছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিন, ভগবান এসে মাঝখানে ওই বেতের চেয়ারটা ছিল, ওই বেতের চেয়ারটার মধ্যে বসেছে, আর তখনও বেশ অনেকটা জল, প্রায় 1 বিঘে মতো জল, অ্যাঙ্কেল পর্যন্ত ডুবে যাচ্ছে। ভগবান ওর মধ্যেই বসে ওর মধ্যেই বেদান্ত করছে। জল কি বৃষ্টি কি হাঁটু ডুবে যাচ্ছে, ওর মধ্যেই তিনি বেদান্ত করছে, কি অদ্ভুত। এবং ততদিনে কিন্তু সমস্ত আমাদের আপাতত এখন যে আশ্রমগুলো আছে সবগুলো হয়ে গেছে। গুয়াহাটি সিটি সেন্টার তখন হয়নি, গুয়াহাটি আমিনগাঁওতে আমাদের হেডকোয়ার্টার হয়ে গেছে, বঙ্গাইগাঁওতে আশ্রম হয়ে গেছে, বেনারসে আশ্রম হয়ে গেছে, এবং সব জায়গায় তখন মার্বেল এই সেই টাইল সব লাগানো। আর যাকে কেন্দ্র করে সব কিছু, তিনি তখন এমন একটা জায়গায় যেখানে বৃষ্টি হলেই জল হচ্ছে, এবং ওই জলের মধ্যে বসে থেকে তিনি বেদান্ত করছেন। এটা আমাদের নিজেদের চোখে দেখে, যে তখন বৃষ্টি হলে আমরা টের পেতাম না অন্য কোথাও, কিন্তু তখনও এখানে জল কাঁচাতে হতো, সেই বেলচা করে ছোটো ছোটো প্লাস্টিকের যে বেলচাগুলি করে মগ করে বালতির মধ্যে নিয়ে বাইরে। তাই সমাধির সাথে এগুলোর কোনো, ঠাকুরের যে সমাধি বা ঠাকুরের যে মহাভাব বা ঠাকুরের যে স্বামীজিদের সাথে যে লীলা, ওটা তো বেলুড় মঠে হয়নি। কোথায় হয়েছে? ছোট্ট একটা রুমের মধ্যে, কিন্তু বেলুড় মঠ না হলে আমরা এটা জানতে পারতাম। বেলুড় মঠটাকে দেখে আমি বুঝলাম যে পরে বাবা বিরাট বড় জিনিস, যে সাধক তার জন্য বেলুড় মঠের দরকার নেই, কিন্তু সাধারণ মানুষের জন্য বেলুড় মঠের দরকার। কেন? ও স্বামীজি এত বড় করে গেছেন, মানে বিরাট ছিলেন। স্বামীজি বিরাট ছিলেন, ওটা করার জন্য কি বেলুড় মঠের প্রয়োজন? স্বামীজি বিরাট ছিলেন, তার গুরুদেবী তাকে বিরাট করে দিয়ে চলে গেছে, শেষ। ঠিক সেইভাবেই আজকে এই যে সব জায়গায়, এই আমরা জানি রিসেন্টলি আমাদের একটা আশ্রম হলো কসবাতে, কলকাতার বুকে একেবারে কসবাতে, একজন
এক ভক্ত এক জায়গা দিল, সেখানে আশ্রম হলো। কিন্তু তার আগেই তো ভগবানের সব সমাধি, সেই 56B রেলওয়ে কোয়ার্টার, দুটো রুমের একটা কোয়ার্টার, সেখানে সেই রেলওয়ে কোয়ার্টার মধ্যেই তার সমাধি, তার মহাভাব, তার আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ যত কিছু সব ওই রেলওয়ে কোয়ার্টারের মধ্যে, ছোট্ট একটা রেলওয়ে ভাড়া বাড়ি, কারণ রেল টাকা কাটতো, ওটা রেলের কোয়ার্টার। তো তার জন্য কিন্তু তার কোনো বিল্ডিং এর প্রয়োজন নেই। কিন্তু এখন বিল্ডিং দেখে মানুষ বুঝতে পারছে আচ্ছা বিরাট ব্যাপার। তা আমরা মোটা দাগের জিনিস দেখতে পছন্দ করি, কেন? সূক্ষ্ম জিনিস যেহেতু ধরতে পারি, তাই তারাও দেখায় যে এই দেখো এই। কিন্তু আসল জিনিস ওটা না, আসল জিনিস যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে। এটা মালিগাঁও থেকে আমি টেনে নিয়ে এসেছি, কেন? এটা আমার স্মৃতি। আমি মরে যাওয়ার পরে ফুল বেলপাতা চড়াবে, এর মধ্যে আমার সবকিছু। এইটুকুর বেশি আমার জায়গা লাগেনি, বলছে এর চেয়ে বেশি আমার জায়গা লাগেনি। ওই ছোট্ট একটা অ্যাকচুয়ালি খাট, বলছে চৌকি, ওটা খাটও, ওটা অ্যাকচুয়ালি চৌকি। এইটুকু জায়গা লেগেছে আমার, বলছে আমার এইটুকুই জায়গা লেগেছে, বাস ওইটুকু। এইটুকু জায়গার মধ্যে আমার ধ্যান ধারণা তপস্যা, এইটুকুর মধ্যেই বসে আছি আমি, যেটা এখন সিংহাসন। সবাই এখন এটাকে সাজিয়ে দিয়েছে, বলছে ওইটুকু জায়গায় আমার লেগেছে। আমার ধ্যান ধারণা সমাধির মহাভাব যা কিছু ওই যে ছোট্ট চৌকিটা, এর চেয়ে বেশি কিছু লাগেনি। এগুলো হচ্ছে মানুষের জন্য। কিন্তু যে ঈশ্বর লাভ করবে, যে এই তত্ত্বকে জানবে, যার ঈশ্বর দর্শন করার ইচ্ছে, যার নিজেকে জানবার ইচ্ছে, যে ঠিক ঠিক শান্তি পেতে চায়, তার এইসবের প্রয়োজন হয় না। ঠাকুর বলছেন কি, খুব সুন্দর কথা, ঠাকুরের ছোট ছোট কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন তুমি আম খেতে এসেছো, আম খাও, কটা গাছ, কটা পাতা, কার গাছ, অত দেখে লাভ কি? কিন্তু আমরা আম খেতে গিয়ে ওগুলোই করি। দেখেছিস কি বিরাট বিল্ডিং, দেখ বাগানটা কি সুন্দর, ফুলে ভর্তি, আসল জিনিসটাই দেখি। এই জন্য বলছে যারা ঠিক ঠিক জিজ্ঞাসু বা পিপাসু, যারা এখানে এই ব্যাপারের জন্যই আসবে যে শুধু ঈশ্বর লাভ, আমি শান্তি পেতে চাই, আমি একটু ভালো থাকতে চাই, আমি ঈশ্বর লাভ করতে চাই, আমি আনন্দে থাকতে চাই, তার কিন্তু অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না, কারো প্রয়োজন হয়। তাই আমি সংসারেই থাকি আর যেখানেই থাকি সেটা কোনো ফ্যাক্টরি না, ফ্যাক্টরটা হচ্ছে আমি কি চাই। তাই ভগবান বারবার বলছেন গুরু নয়, শাস্ত্র নয়, নিজের মনকে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করো যে মন তুই কি চাস, মন তুই কি চাস। তুই যা চাবি তাই পাবি, যদি চাওয়াটা আন্তরিক হয়। যদি চাওয়াটা আন্তরিক হয় তাহলে তুই যা চাইবি তুই তাই পাবি। শুধু নিজের কাছে একটা প্রশ্ন, কাউকে গুরুকে পরীক্ষা করতে হবে না, কোনো শাস্ত্রকে পরীক্ষা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু একটা সোজা একদম প্রশ্ন নিজের মনকে করতে হবে, মন তুই কি চাস? ওটাতেই